আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে নাগরিকত্ব পাওয়া অনেকের কাছে একটি স্বপ্নের মতো। হ্যাঁ, আমি কাতারের কথা বলছি। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এবং প্রভাবশালী এই দেশে কিভাবে নাগরিকত্ব পাওয়া সম্ভব, কি কি শর্ত লাগে এবং এই প্রক্রিয়ায় কি কি চ্যালেঞ্জ আছে, সে সবই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেই, কাতারের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। অন্য অনেক দেশের মতো এখানে সহজে বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হয় না। কাতার সরকার তাদের নাগরিকদের পরিচয় ও সংস্কৃতি রক্ষা করতে খুব সচেতন। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব। চলুন দেখে নেই এই শর্তগুলো কি কি। কাতারে সাধারণত কয়েকটি প্রধান ক্যাটাগরিতে নাগরিকত্ব দেয়া হয়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হল বংশগতভাবে নাগরিকত্ব লাভ। যদি কোনো ব্যক্তি কাতারি বাবা মার সন্তান হন, তাহলে তিনি জন্মসূত্রে কাতারের নাগরিক। যদি কোনো কাতারি পুরুষ বিদেশি নারীকে বিয়ে করেন, তাদের সন্তানরাও কাতারের নাগরিকত্ব পাবে। কিন্তু একজন কাতারি নারী যদি কোনো বিদেশি পুরুষকে বিয়ে করেন, তাদের সন্তানরা জন্মসূত্রে কাতারের নাগরিকত্ব পায় না। এক্ষেত্রে বিশেষ আবেদনের প্রয়োজন হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পথটি হল দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে নাগরিকত্ব লাভ। একজন বিদেশি নাগরিককে কাতারে টানা 20 বছর বৈধভাবে বসবাস করতে হবে। এই 20 বছরের মধ্যে তিনি যদি 6 মাসের বেশি দেশের বাইরে থাকেন, তবে সেই সময়টা গণনা করা হবে না। এই শর্ত পূরণ করা বেশ কঠিন, কারণ এত দীর্ঘ সময় বৈধভাবে থাকা এবং কাজ করা অনেকের জন্য চ্যালেঞ্জিং। দীর্ঘমেয়াদী বসবাসের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। এছাড়াও তার অবশ্যই একটি বৈধ এবং স্থায়ী আয়ের উৎস থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে নাগরিকত্ব। কিছু বিশেষ পরিস্থিতিতে কাতারের নাগরিকত্ব দেয়া হয়। যদি কোনো বিদেশি কাতারের অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি বা খেলাধুলায় অসাধারণ কোনো অবদান রাখেন, তাহলে কাতার সরকার তাকে বিশেষ বিবেচনায় নাগরিকত্ব দিতে পারে। এটি খুব বিরল একটি ঘটনা এবং এর জন্য সরকারের বিশেষ অনুমতি লাগে। অনেক সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কিছু নাগরিক, যাদের সাথে কাতারের ঐতিহাসিক বা গোত্রীয় সম্পর্ক আছে, তারাও বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া ও চ্যালেঞ্জ। যদি আপনি উল্লেখিত শর্ত পূরণ করেন, তাহলে পরবর্তী ধাপ হল আবেদন করা। নাগরিকত্বের আবেদন সরাসরি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হয়। আবেদনের সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্ট, যেমন দীর্ঘমেয়াদী বসবাসের প্রমাণ, আয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হয়। আগেই বলেছি, এই প্রক্রিয়া সহজ নয়। আবেদন জমা দিলেই যে নাগরিকত্ব পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে আবেদন যাচাই বাছাই করতে বছরের পর বছর লেগে যায়। তো এই ছিল কাতারের নাগরিকত্ব পাওয়ার মূল উপায়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি আপনার কাতারে বসবাসের 20 বছরের অভিজ্ঞতা থাকে এবং আপনি সব শর্ত পূরণ করেন, তবে আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। কাতার নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।